উকিল সাহেব ট্রেনের এসি কেবিনে বসে একাই যাচ্ছিলেন। তো বেশ কিছুক্ষণ পর এক সুন্দরী যুবতী এসে তার অপর পাশের সিটে এসে বসলো। তো এই দেখে তো উকিল সাহেব বেশ খুশি, আর খুশি হবেই না বা কেন, দীর্ঘ যাত্রায় এইরকম একটা সুন্দর সঙ্গী পেলে কারই না ভালো লাগে। তো সে সুন্দর মেয়েটি উকিল সাহেবের দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। এই দেখে তো উকিল সাহেবের হার্টবিট তো বাড়তে থাকলো। তো বেশ কিছুক্ষণ পর মেয়েটি তার নিজের সিট ছেড়ে উকিল সাহেবের পাশে এসে বসলেন। তো এবার তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। তো বেশ কিছুক্ষণ গল্প গুজব করার পর মেয়েটি উকিল সাহেবের কানে কানে বলল, শুনুন, আপনার কাছে যা কিছু আছে, ঘড়ি, টাকা, মোবাইল, সব কিন্তু আমাকে দিয়ে দিন, না হলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো আর বলবো আপনি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন। তারপর তুমি তো বুঝতেই পারছো তোমার অবস্থা কি হবে, তোমার ভালো মতো গণধোলাই হবে। তখন উকিল সাহেব অঙ্গভঙ্গি করে বোঝাতে চাইলেন যে তিনি বোবা, কথা বলতে পারেন না। এজন্য তিনি তার পকেট থেকে একটা কাগজ বের করে মেয়েটির হাতে দিলেন, যাতে মেয়েটি যা যা বলতে চাচ্ছে সেই কাগজটিতে যেন লিখে দেয়। তো মেয়েটি যা বলতে চাইছে সেগুলো সে কাগজের মধ্যে লিখে দিয়ে উকিল সাহেবকে দিল। তো উকিল সাহেব সেই কাগজটা একটু পড়লেন আর পরে পকেটের মধ্যে ঢুকিয়ে নিলেন। এরপর উকিল সাহেব মেয়েটিকে বললেন, ডাকো, এবার তুমি চিৎকার করে লোকজন ডাকো, জড়ো করো, যা খুশি করবে করো। আর এবার তুমি নয়, আমি চিৎকার করে লোকজনদের ডেকে বলবো আর পুলিশকেও বলবো, আর প্রমাণস্বরূপ এই কাগজটা কিন্তু দেখাবো। তো তখন বুঝতে পারছো তো তোমার কি অবস্থা হবে। তখন বেচারি মেয়েটি কোনো উপায় না দেখে উকিল সাহেবের তুকর বুদ্ধির কাছে হার মেনে ক্ষমা চাইল। তখন উকিল সাহেব মেয়েটিকে বললেন যে এই কালো কোটখানা কিন্তু আমি এমনি এমনি পরিনি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর একটা লাইক করে দেবে। তো চলো, টাটা।